আজকে আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগীদের মধ্যে তার সাবেক অবৈধ এমপি, অবৈধ মন্ত্রী, তার মধ্যে মোট 14 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার মধ্যে ছিলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন, সাবেক অবৈধ মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং তারপরে আছেন নজরুল ইসলাম মজুমদার, আছেন সাংবাদিক শাকিল আহমেদ, ফারজানা রূপা এবং সাবেক এমপি সালমান হোসেন সহ আরও বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর দুইটি মামলায় তদন্তকারী কর্মকর্তা, একটা হলো মিরপুর থানা মামলা, এটাও একটি হত্যা মামলা। এই মামলায় 4 জনের বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তারা হলেন সাবেক অবৈধ মন্ত্রী মেনন, হাসানুল হক ইনু এবং শাকিল আহমেদ এবং ফারজানা রূপা। এদের জন্য তদন্তকারী কর্মকর্তা, এটা একটি হত্যা মামলা। এই মামলায় 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত ফারজানা রূপা এবং শাকিল আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং হাসানুল হক ইনু এবং মেননকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং আরেকটি মামলা, সেটা হলো বাটা থানা মামলা, এটাও একটি হত্যা প্রচেষ্টা মামলা। এই মামলায় সাবেক এমপি টাঙ্গাইলের সদরের সানোয়ার হোসেন এবং আওয়ামী লীগের আরও 2 জন নেতা, তাদের বিরুদ্ধেও 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং তাদেরকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদেরকে রিমান্ড মঞ্জুর করার পর এই আসামি, যাদেরকে রিমান্ড মঞ্জুর করা হয় তাদের বিরুদ্ধে, তাদেরকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তদন্তকারী বিজ্ঞ আদালত ন্যস্ত করেন। আর বাকি যারা আসামি ছিল তাদেরকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করেন। তাদের পক্ষে তাদের আইনজীবীরা ছিল, তারা রিমান্ড বাতিল পূর্ব জামিনে প্রার্থনা করেছেন। আদালত ওদের বক্তব্য শুনেছেন। উভয় পক্ষের শুনানি পরে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করেন।